কিছু দুঃখগুলো এমন হয় যেগুলোর আওয়াজ দুনিয়া পর্যন্ত পৌঁছায় না। না কোনো অশ্রুগুলোর পুরো কাহিনী শুনতে পারে, না কোনো শব্দ তাদের বোঝা ওঠাতে পারে। কিছু মানুষেরা তাদের জীবনের সবচেয়ে কঠিন দিনও নীরবভাবে পার করে দেয়। তারা প্রতিটা কষ্টকে তাদের মনে দাফন করে নেয়, প্রতি রাতে তাদের রবের সামনে ভেঙে যায়, আর প্রতিদিন সকালে ওই একই আশায় জাগে যে হয়তো আজ আল্লাহ তাআলা তাদের পরিস্থিতি বদলে দিবেন। দুনিয়া তাদের চেহারাতে শুধুমাত্র নীরবতা দেখতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তাদের মনের সমস্ত হৃদস্পন্দন, প্রতিটা দীর্ঘশ্বাস আর প্রতিটা লুকিয়ে থাকা ফরিয়াদকে জানেন। আর হয়তো এই সময় আপনিও তাদের মধ্যেই একজন। হয়তো আপনিও অনেক কিছু সহ্য করেছিলেন, কিন্তু কারো কাছে অভিযোগ করেননি। হয়তো আপনি মানুষের সামনে হাসা শিখে নিয়েছেন, কিন্তু রাতের অন্ধকারে শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন যে আপনার মনের মধ্যে কি চলছে। যদি সত্যি এমন হয়, তো আজকের এই কথাগুলো শুধুমাত্র একটা ভিডিও নয়, বরং আশার সেই বার্তা যেটার আপনার মনের তীব্রভাবে সন্ধান ছিল। এই সফরে আমার সাথে থাকুন, কেননা আল্লাহ তাআলার ওয়াদা সবসময় সত্য হয়। সবরকারীদের মেহনত কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এটা বলেননি যে সবরকারীরা শুধুমাত্র ফল পাবে, বরং বলেছেন যে তিনি তাদের সাথে আছেন। মানুষ যদি পুরো দুনিয়াকে হারিয়ে ফেলে, কিন্তু আল্লাহ তাআলা যদি তার সাথে থাকে, তো বাস্তবে সে কিছুই হারায়নি। কেননা যার সাথে রাব্বুল আলামিন থাকে, তার জন্য অসম্ভবও সম্ভব হতে পারে, বন্ধ রাস্তাও খুলতে পারে, আর হতাশাও সফলতায় বদলাতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, যদি আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন, তো তারপর তাদের এতটা পরীক্ষা কেন আসে? তাদের দোয়াগুলো জলদি কেন কবুল হয় না? তাদের সমস্যাগুলো অন্যদের থেকে বেশি কেন অনুভব হয়? এটাই ওই প্রশ্ন যেটা না জানে কত মনগুলোকে অস্থির করেছে। আর এই প্রশ্নের জবাব জানতেই মানুষের পুরো জীবনও বদলাতে পারে। কেননা প্রতিটা দেরি অস্বীকার হয় না, আর প্রতিটা পরীক্ষা শাস্তি হয় না। মনে রাখুন, সবরের মানে নীরব থেকে জুলুম সহ্য করা নয়, আর না এটা যে মানুষ চেষ্টা করা ছেড়ে দিবে। ইসলামে সবরের মানে এটাই যে পরিস্থিতি যেমনই হোক, বান্দা তার রবের উপরে আশা ছাড়বে না, গুনাহের দিকে যাবে না, আর মনে এই বিশ্বাস জীবন্ত রাখবে যে আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত নেন সেটাতে অবশ্যই কোনো এমন হিকমত থাকে যেটা ওই সময় আমাদের বুঝের বাইরে হতে পারে। এই বিশ্বাসী মানুষকে ভেঙে যাওয়া থেকে বাঁচায়, আর এই বিশ্বাসী তাকে আল্লাহ তাআলার আরও নিকটে নিয়ে যায়। কত মানুষেরাই এই দুনিয়া থেকে চলে গেছে যারা বছরের পর বছর ধরে কষ্ট করেছে, কিন্তু আল্লাহ তাআলার ওপরে কখনো সন্দেহ করেননি। আম্বিয়াদের জীবন এটার সবচেয়ে বড় প্রমাণ। হজরত ইউসুফ আলাইহিসসালাম তার জীবনে কয়েদ দেখেছে, হজরত আয়ুব আলাইহিসসালাম অসুখ দেখেছে, হজরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রের শোক সহ্য করেছেন, কিন্তু কেউই তার রবের উপরে বিশ্বাস ছাড়েননি। শেষমেশ আল্লাহ তাআলা তাদের সবাইকে এমন সফলতা দান করেছেন যে কিয়ামত পর্যন্ত তাদের কাহিনী ঈমানদারদের মনকে মজবুত বানাতে থাকবে। হয়তো আপনিও ভাবেন, আমার দোয়া এতদিন ধরে কেন কবুল হলো না? আমি তো কারো হকও নষ্ট করিনি, তারপর আমার জীবনে এত পরীক্ষা কেন? মনে রাখুন, কখনো কখনো আল্লাহ তাআলা দোয়ার কবুলিয়তে দেরি করেন, কেননা তিনি তার ইলম আর হিকমতের মোতাবেক বান্দার জন্য উত্তম সিদ্ধান্ত নেন। বান্দা শুধুমাত্র সময় দেখেন, কিন্তু আল্লাহ তাআলা ফলাফল জানেন। বান্দা তার চাওয়া জানে, কিন্তু তার হকে কি উত্তম এটা সবচেয়ে বেশি তার রব জানে। একটা নীরব সবরকারী মানুষের সবচেয়ে বড় পরিচয় এটা হয় যে সে মানুষের সামনে তার কষ্টের কথা বলে না, সে সব দরজাতে কড়া নাড়ে না। সে জানে যে যদি পুরো দুনিয়াও আমার সমস্যার সমাধান না করতে পারে, তখন আমার রব এক মুহূর্তে সব কিছু বদলানোর কুদরত রাখেন। এজন্য সে বারবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। তার আশা মানুষের ওপর নয়, তার রবের ওপরে জুড়ে থাকে, আর এই আশায় তাকে প্রতিটা নতুন দিনে বেঁচে থাকার ক্ষমতা দেয়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তবতাও আছে। প্রতিটা নীরব থাকা বান্দা সবরকারী হয় না। কিছু মানুষেরা মন থেকে আল্লাহ তাআলার ওপরে অসন্তুষ্ট হয়, যদিও তারা মুখে কিছুই না বলুক, কিন্তু আসল সবর তো হলো সেটা যে মনের ভেতরেও রবের সিদ্ধান্তের উপরে ভরসা বাকি থাকে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে পারে, মনে কষ্ট লাগতে পারে,
মানুষ দুর্বলও হতে পারে, কিন্তু তারপরও সে তার রবের ব্যাপারে ঈমান অটুট রাখে। এটাই ওই সবর যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর এটাই ওই সবর যা মানুষের জীবনে কল্যাণ আর বরকতের মাধ্যম হয়। আর তারপর একটা এমন মুহূর্ত আসে যেটার অপেক্ষা প্রতিটা সবরকারী মানুষেরা করে। সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা তার বান্দার জন্য এমন উসিলা তৈরি করেন যেটার সে কখনো কল্পনাও করেনি। কিন্তু এর আগে অনেকবার আল্লাহ তাআলা তার বান্দার মনকে এতটা মজবুত করে দেয় যে যখন নিয়ামত পায় তো সে যেন সেটাকে সামলানোর যোগ্যও হয়। কেননা আল্লাহ তাআলা শুধুমাত্র নিয়ামতই দেন না, বরং অনেক সুযোগে নিয়ামতকে সামলানোর সক্ষমতাও দান করেন। এটাই ওই রহস্য যেটাকে বোঝার পরে মানুষ পরীক্ষাকেও রহমতের নজরে দেখতে লাগে। আর এটাই ওই মাকাম যেখানে অনেক মানুষেরা ভুল করে বসে। যখন পরীক্ষা দীর্ঘ হয়ে যায়, দোয়াগুলো দেরিতে কবুল হয়, আর পরিস্থিতি একদম একরকমই থাকে, তো মনে এই খেয়াল আসা শুরু হয়ে যায় যে হয়তো আল্লাহ তাআলা আমাকে ভুলে গেছেন, হয়তো আমার দোয়াতে কোনো মূল্য নেই, হয়তো আমার ভাগ্যে সুখ লিখায় নেই। কিন্তু বাস্তবতা এর একদম উল্টো হয়। যেই বান্দাকে আল্লাহ তাআলা তার কুরবের তৌফিক দেন, তার মন আস্তে আস্তে তার রবের সাথে জুড়তে লাগে। যখন আল্লাহ তাআলা দেন তো তিনি শুধুমাত্র প্রয়োজনই পূরণ করেন না, বরং তার রহমতের মাধ্যমে এমনভাবে দেন যে বান্দা বলে ওঠে, হে আমার রব, যদি আমি আগে জানতাম যে আপনার সিদ্ধান্ত এত সুন্দর, তো আমি প্রতিটা পরীক্ষাকে হেসে কবুল করে নিতাম। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।